হ্যাঁ আজগর ভাই কি করতেছেন? ভাই দোকানের মাল গুছাইতাছি। শুনলাম আপনি নাকি এই দোকান বিক্রি করে ফেলবেন। যেটা শুনছেন ঠিকই শুনছেন, দোকান বেচার নিয়ত করছি, বেচমু দোকান। যেটা শুনছেন ঠিকই শুনছেন, দোকান আমি বেচে দেবো। আমার দোকানে কি পরিমাণ মাল আছে দেখেন। এর এক পুরাটাই মাল আছে। একটা টিভি আছে 20,000 টাকা দিয়ে কিনছি। এই রেগে মাল আছে, আরো আরো ঠান্ডা আছে অনেকটি। এর এক পুরাটাই ফুল মাল আছে। সাথে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা পুরানো পুরানো হলো, ফ্রিজটা অনেক দামি ফ্রিজ, ভালো ফ্রিজ ওয়ালটন। এই ফ্রিজ সহ আরো মাল আছে। এই রেক আছে, তারপরে আপনি এই একটা কফির মেশিন আছে। এটা কি নতুন? এটা বছর হয়, 1 বছরের মতো হয় আনছি। অনেক ভালো সার্ভিস, মানে খুব যত্ন সহকারে ব্যবহার করেন, দেখে বোঝা যায় একদম নতুনের মতো আছে। এখনো নতুন আছে, এখনো কোনো সমস্যা করে নাই বা সমস্যা দেখে হবেও না। দেখেই বোঝা যাইতেছে। অনেক সুন্দর মেশিন, এটা আমি কিনছি। আরো জিনিস আছে। আরো যদি কোনো বেচালার লোক দোকান কিনে, আরো পাশাপাশি আরো অনেক কিছু আছে। যেমন চাইলে হাড়ি বাতিল আছে, এই হাড়ি বাতিল সহ কিনতে পারবো। আরো আছে বাতিল। আপনার একটা বেচালার লোক যদি আমার দোকান কিনে, ওনার কিছুই কিনা লাগবো না। আরো পাশাপাশি খেতা, বালিশ, কম্বল, অডিও আছে, আমি অডিও দিমু। সাথে চকি আছে একটা, আমি এনে ঘুমাইছি। যদি উনি বেচালার দোকানদার কিনে দোকান, উনিও এই জায়গায় ঘুমাতে পারবো, কোনো সমস্যা হবো না। দোকানের কোনো অ্যাডভান্স নাই। দোকান ভাড়া দোকান ভাড়া 3,000 টাকা মাস। কারেন্ট বিল, মিটার আছে। এটা কি পার্সোনাল করে দিছে না? হ্যাঁ, এটা পার্সোনাল মিটার, এটা আমার মিটার। এই মিটারে বিল যাওয়ার পর বাইরে লাই বিল নিব, কোনো অ্যাডভান্স নাই। অ্যাডভান্স ছাড়া আপনি যে টাকা ঢাকা শহর অ্যাডভান্স দিয়ে দোকানদারি করবেন, ওই টাকা দিয়ে আমার যদি দোকান কিনেন, তাহলে আপনার অ্যাডভান্স লাগবে না। অ্যাডভান্স ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন। অনেকে আছে যে দোকান বেচা কিনা শেষ দিকে যায় দোকানে মাল সামাল কমায় ফেলায়। আর মানে আপনার দোকানে যে মাল সামাল মোটামুটি ভরপুর আছে, এটা দেখলেও বোঝা যাইতেছে। এটা এমনি বললে কথা না, ভালোই মাল আছে। আর বিশেষ করে আরেকটা দোকানদারি করি। এই দোকান আমি প্রায় 14 বছর দোকানদারি করছি। আমি এই দোকানদারি করে আল্লাহর রহম আমি অনেক কিছু করছি দেশে। আমি আমি দোকানদারি করার আমার বেশি একটা নিয়ত নাই, বা আমি অনেক কিছু করছি বা দিয়ে আমার দোকানদারি আর ভালো লাগতেছে না। আমার ছেলে মেয়ে বউ সব বাড়িতে থাকে, আমি একা, আমার মন বসে না। আমি এর জন্যই আমি এই দোকানটা ছাড়বার চাইতেছি। আমার মনটা খুব পুরায়, আমি চাই না এই দোকানটা ছাড়বার। এখন কত হইলে আপনি এই দোকান ছাইরা দিবেন একটা ফিক্সড? দোকানে মাল র্যাক ম্যাক শুদ্ধ আমি একুরেট কিচ্ছু নিব না। আমি খালি মোবাইলটা নিয়ে বাইরে যাবো। 2,20,000 হলে আমি দোকানটা দিয়ে দেবো। এর নিচে আর কমাকমি না, নাই? এর নিচে কমবে না। এটাই ফিক্সড? তারপরেও হ্যাঁ, যদি কোনো কাস্টমার নেয়, আলোচনা করে কিছু হতে পারে, কম কিছুটা কম বেশ কিছুটা, করার হ্যাঁ, ব্যবস্থা আছে। কিছুটা আছে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আসে আমার কাছে। তাহলে যারা যারা ওইরকম দোকান নতুন দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, নতুন অবস্থায় একটা দোকান সাজাইতে গেলে এই দোকানের আনুষঙ্গিক যা লাগবো সব নতুন, আর নতুন সব কিছু কিনা করতে গেলে মোটামুটি ভালো খরচ। আর এটা একটা রানিং দোকান, আরেকটা কথা আছে। ওই হিসাবে রানিং দোকান একটা ইয়ে আছে। রানিং দোকানের ব্যবসা যেদিন থেকে বসবো সেই দিন থেকেই। এরকম একটা দোকান সাজাবার গেলে ওনার অনেক কষ্ট হবো। হ্যাঁ, তা কথা এটা ঠিক। অনেক কিছু কিনতে হইব। আর যাই কিনবে দোকানটা, ওই শুধু ক্যাশে বইবার বেচা কিনে করবো আর মাল নিবে, কোনো অ্যাডভান্স নাই। যে টাকা অ্যাডভান্স দিয়ে ঢাকা শহর দোকান নিব, ওই টাকা দিয়ে দোকান কিনে দোকানদারি করব। আর এই দোকানটা খুব ভাগ্য। এই দোকানটা আমি চালাই, অনেক কিছু করছি। আবার যদি কোনো ব্যক্তি এই দোকানদারি করে, আমি আশা করি ওই অনেক কিছু করতে পারবো সামনে। আচ্ছা, দেখা যাক। এখন বেচা কিনাটা হলো যার তকদিরে আছে সেই পাবো। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা বলি,
ব্যবসা তো সৎ ব্যবসা। যে ব্যক্তি দোকান নিয়ে সৎ ব্যবসা করব, সে ব্যক্তি দোকান দিয়ে আমার মতো কিছু করতে পারবো। যদি সৎ ব্যবসা করতে চায় তাহলে অনেক কিছু সে করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। ঠিক আছে।